সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে শুক্রবার সকালে বেজিংয়ের মহাগণভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার চীন সফরের তৃতীয় দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দু দেশের রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় সুদীর্ঘকালের। প্রাচীন রেশমপথ দু দেশের সম্পর্ককে যুক্ত করেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুপক্ষই সবসময় পরস্পরকে সমর্থন করেছে, সম্মান জানিয়েছে, জয় জয় সহযোগিতা করেছে। বাংলাদেশের প্রতি চীনের সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ নীতি স্থিতিশীল ও টেকসই। চীন দৃঢ়ভাবে বাংলাদেশি সব মানুষের সঙ্গে সহাবস্থান ও বন্ধুত্বের নীতি মেনে চলে এবং সব সময় বাংলাদেশের সঙ্গে পরস্পরের নির্ভরযোগ্য ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। চলতি বছর চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। এটি চীন ও বাংলাদেশের মানব ও সাংস্কৃতিক বিনিময় বর্ষ। চীন ও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে এবং দুদেশের জনগণের কল্যাণ বয়ে আনতে ইচ্ছুক। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশের উচিত অব্যাহতভাবে রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করা, পরস্পরের স্বার্থে সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয় দৃঢ়ভাবে সমর্থন জানানো। বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা এবং নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণ করার চেষ্টাকে চীন সমর্থন করে। চীন আরও সার্বিকভাবে সংস্কার সম্প্রসারণ করবে, উচ্চমানের উন্মুক্তকরণ বাড়াবে, যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। চীন বাংলাদেশের সঙ্গে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণ করতে ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, সামুদ্রিক অর্থনীতি, অবকাঠামো বিনির্মাণ, জলসেচ সহ বিভিন্ন খাতের সহযোগিতা, মানবিক ও সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করা এবং জনগণের মৈত্রী বাড়াতে চায়। চীন একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব এবং অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে, যা সবার জন্য কল্যাণকর এবং অন্তর্ভুক্তিমূলক। চীন বাংলাদেশের সঙ্গে বহুপাক্ষিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে, গ্লোবাল সাউথের ঐক্য ও স্বনির্ভরতা উন্নীত করতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে আগ্রহী। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও চীনের গভীর বন্ধুত্ব রয়েছে। দুদেশ সবসময় পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিশ্বাসকে উপভোগ করেছে। চীন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার এবং বন্ধু। বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতিকে সমর্থন করে এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করে। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকীতে দু দেশের সহযোগিতামূলক অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নের জন্য চীনের সঙ্গে কাজ করাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় বাংলাদেশ। বেল্ট অ্যান্ড রোড যৌথ নির্মাণে দু দেশের সহযোগিতা আরও গভীর করা উচিত। দেশে আরও চীনা কোম্পানির বিনিয়োগ ও এর অর্থনৈতিক রূপান্তরকে উৎসাহিত করতে স্বাগত জানায় বাংলাদেশ। বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত 3টি প্রধান বৈশ্বিক উদ্যোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধারণার ভূয়সী প্রশংসা করে। বাংলাদেশ চীনের সঙ্গে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধি বজায় রাখার সহযোগিতা জোরদার করতে আগ্রহী। 60টি দেশ ও অঞ্চলের 1,500 অতিথি, রাষ্ট্রপ্রধান, উদ্যোক্তা, বিশেষজ্ঞ এবং বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনের বোয়াও ফোরাম ফর এশিয়া 2025। বৃহস্পতিবারের অধিবেশনে অংশ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান বৈশ্বিক সংকটের মধ্যে এশীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি ও যৌথ ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি একটি রোডম্যাপ তুলে ধরেন। বিশ্ব জনসংখ্যার 60% ও বৈশ্বিক জিডিপির 55% এশিয়ার অবদান উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একসঙ্গে সমৃদ্ধি নিশ্চিত করতে অর্থনৈতিক, বাণিজ্য, কৃষি, খাদ্য এবং প্রযুক্তি এই 4টি খাতে সহযোগিতা বাড়ানো দরকার। তিনি আরও বলেন, এই অঞ্চলে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
যেখানে আঞ্চলিক উন্নয়ন ব্যাংকগুলো নেতৃত্ব দেবে। এশিয়া বিশ্বের তুলনামূলক কম সংযুক্ত বাণিজ্য অঞ্চলগুলোর একটি। বাণিজ্য সংহতি বাড়ানো জরুরি। জলবায়ু, স্মার্ট কৃষি ও প্রযুক্তিভিত্তিক চাষাবাদ সম্প্রসারণ করতে হবে এবং এশিয়াতে শক্তিশালী প্রযুক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। যুব সমাজ ও মেধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি তরুণকে ৩-০ লক্ষ্য নিয়ে বেড়ে উঠতে হবে। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে শূন্য বেকারত্ব। তিনি আরও বলেন, খাদ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, জ্বালানি নিরাপত্তা এখন অপরিহার্য, কারণ জ্বালানি সরবরাহ ব্যাহত হলে মূল্যস্ফীতি, অর্থনৈতিক অস্থিরতা এবং ঋণের চাপ বাড়ে। মানুষের দক্ষতা উন্নয়নে স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ অপরিহার্য। অধিবেশনের মূল বক্তব্য উপস্থাপন করেন চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী তিং শুয়েশিয়াং। এই অধিবেশনে বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুন, মহাসচিব ছ্যাং ছুন বক্তব্য রাখেন। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতায় মামলা করেছে চীন। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী চীন ডব্লিউটিওর প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেবে। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যক্রমকে একতরফাবাদ ও সুরক্ষা নীতির স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ ইয়ংতং। তিনি বলেন, এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। তিনি আরও বলেন, এই শুল্কের প্রতিক্রিয়ায় চীন ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার অধীনে মামলা দায়ের করেছে। যুক্তরাষ্ট্র 14 মার্চ এই ব্যবস্থার অধীনে আলোচনা করতে সম্মত হয়েছে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ। চাইচেন।